3 আগস্ট দুটো মেন বোর্ড আইপিও ক্লোজ হচ্ছে, জুনিপার গ্রিন এনার্জি আর এমভি ইলেকট্রো সিস্টেমস। এই দুটো আইপিও নিয়ে ডিটেলে ডিসকাস করব যে কোম্পানিগুলো কি করে, কোম্পানির ফাইন্যান্সিয়ালস কী রকম লাগছে, কোম্পানি কেন আইপিও নিয়ে আসছে, টাকাটা কোম্পানি কোথায় ইউটিলাইজ করবে, আর শেষ পর্যন্ত আমরা বুঝতে পারবো, আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে এই কোম্পানিতে আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করবেন নাকি আইপিওতে অ্যাপ্লাই করবেন শুধুমাত্র লিস্টিং গেনের জন্য, নাকি অ্যাভয়েড করবেন। আর ভিডিওর শেষে আমি এইটাও বলবো যে আমি কি করছি, কোনো আইপিওতে অ্যাপ্লাই করছি নাকি অ্যাভয়েড করছি। তো চলুন প্রথমে শুরু করব জুনিপার গ্রিন এনার্জি আইপিওটা দিয়ে। তো প্রথমে দেখি কোম্পানিটা করে কি। তো কোম্পানি আমরা দেখতে পাচ্ছি ওয়াজ ইনকর্পোরেটেড ইন 2018, scaled from a greenfield renewable energy developer to one of India's diversified renewable IPPs. IPP মানে হলো Independent Power Producer. Operational capacity spanning solar, wind and wind solar hybrid. এবার এই কোম্পানিটা কী করে, কোম্পানি ল্যান্ড অ্যাকোয়ার করে, সেখানে পাওয়ার প্ল্যান্টস বানায়, সোলার হোক উইন্ড হোক বা সোলার উইন্ড হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট বানায়, দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে, আর সেই ইলেকট্রিসিটিটা সেল করে কোম্পানি প্রফিট করে। তো এইটা ছিল কোম্পানির বিজনেস মডেল। এবার চলে আসি কোম্পানির ফাইন্যান্সিয়ালসে। ফাইন্যান্সিয়ালসে এলে আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ কোম্পানির কিন্তু বছরের পর বছর বাড়তে থেকেছে, 391 কোটি থেকে 508 কোটি, তারপর 718 কোটি। কিন্তু নেট প্রফিট দেখুন কোম্পানির একই আছে, 40 কোটি, তারপর কমে 36 কোটি, আবার এখন 2026-এ 40 কোটি। এইটা কেন? এইটার কারণটা তার পরেই আছে। এবিডা, এবিডা মানে হলো আর্নিংস বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন। তো সেইটা আপনি দেখুন যে বাড়তে থেকেছে, 370 কোটি 2024-এ, 485 কোটি 2025-এ, আর 2026-এ 692 কোটি। এবার বড়োইংস আপনি দেখুন যে বড়োইংস কিন্তু অনেক বাড়ছে, মানে কোম্পানি অনেক বেশি লোন নিচ্ছে। এবার যত বেশি লোন একটা কোম্পানি নেবে সেইটার পেছনে ইন্টারেস্টও কোম্পানিকে বেশি দিতে হবে। সেই জন্য এবিডা যদিও বাড়ছে, তাও কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স কিন্তু বাড়ছে না, কারণ এবিডা মানে অপারেটিং প্রফিট যেটা, সেইটার ম্যাক্সিমাম অংশটাই চলে যাচ্ছে ডেটের ইন্টারেস্ট পেমেন্ট করার জন্য। তো সেইটা আমরা এখান থেকে বুঝতে পারছি। আরও সি আমরা দেখছি 12 থেকে 14 থেকে 16 হয়ে গেছে। আরও সিও আমরা জানি যে যত মানে যদি একটা কোম্পানি প্রফিটেবল হয়, তাহলে সেই কোম্পানি যদি বেশি ডেট নেয় তাহলে তার আরও সিই বাড়ে। তো সেই জন্য আরও সিইও বাড়ছে। ডেট টু ইকুইটি রেশিও যদি আমরা দেখি তাহলে 1.54 2024-এ, 2025-এ 1.64, 2026-এ 3.77। মানে আমরা বুঝতেই পারছি যে কোম্পানি হেভিলি ডেট নিচ্ছে। এবার এটাও আমরা জানি যে রিনিউয়েবল এনার্জির কোনো স্টক তাকে বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে হয়, যেমন আদানি গ্রিন এনার্জি, সেই রকমই সেই জন্য ডেট তাদেরকে নিতে হয়। কিন্তু আমরা অ্যাজ অ্যান ইনভেস্টর যদি বেশি ডেট একটা কোম্পানিতে থাকে, সেই কোম্পানিটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ বেশি লোন নিয়ে থাকলে যদি কোম্পানি ভালো প্রফিট করতে না পারে তখন কিন্তু কোম্পানি লসেও যেতে পারে। এবার কোম্পানির প্রোজ কী কী? কোম্পানিটা হলো রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে বিলং করে, তো যেটাকে গভর্নমেন্ট নিজেই পুশ করছে। মানে প্রতি বছর বাজেটে আপনি দেখবেন যে বেশি টাকা এই রিনিউয়েবল এনার্জি সেক্টরের জন্য অ্যালোকেট করা হয়। তো সেই কারণে এই কোম্পানি প্রফিট আগামী দিনে হয়তো দেখতে পারে, কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট আফটার ট্যাক্স সেইটা কিন্তু একই আছে কোম্পানির 3 বছর থেকে। এবার দেখি কোম্পানি কেন আইপিও নিয়ে আসছে। রিপেমেন্ট অর প্রিপেমেন্ট ইন ফুল অর ইন পার্ট অফ সার্টেন বরোয়িংস অ্যাভেলড বাই দ্য কোম্পানি, 683 কোটি টাকা। এই 683 কোটি টাকা কোম্পানি ওঠাচ্ছে ডেট তার রিপে করার জন্য, মানে যা লোন নিয়ে রেখেছে সেইগুলোকে রিপে করার জন্য, যেটা একটা ভালো জিনিস। আবার 728 কোটি টাকা সেই রিপেমেন্ট অফ ডেট, এটাও জেনারেল কর্পোরেট পারপাসের জন্য 25% অফ গ্রস প্রসিডস, মানে 450 কোটি টাকা। কোম্পানির টোটাল ইস্যু সাইজ এই আইপিওটার হচ্ছে 1800 কোটি টাকা, তার 450 কোটি টাকা যাচ্ছে কর্পোরেট পারপাসের জন্য, আর বাকি 75% যাচ্ছে ডেট রিপে করার জন্য। কিন্তু আরেকটা ভালো জিনিস হলো এই আইপিওর পুরোটাই হলো ফ্রেশ ইস্যু, অফার ফর সেল কিন্তু নয়। অফার ফর সেল মানে হলো যখন কোম্পানি আইপিওর দ্বারা টাকা ওঠায় আর সেখান থেকে ইনভেস্টর, যারা এক্সিস্টিং ইনভেস্টর আছে, তারা এক্সিট করে আর সেই টাকাটা তারা পেয়ে যায় তাদের শেয়ারের বদলে। তো অফার ফর সেল নয়, ফ্রেশ ইস্যু মানে পুরো টাকাটাই কোম্পানি নিজের কাজের জন্য লাগাচ্ছে।
রিটেল ইনভেস্টারদের জন্য 10% কোটা আছে 180 কোটি টাকা, প্রাইস ব্যান্ড হলো 214 থেকে 225 টাকা একটা শেয়ারের জন্য। এই আইপিওটা ওপেন হয়েছে 30 জুলাই, 3 আগস্টে ক্লোজ হয়ে যাবে। আপনি অ্যালটমেন্ট পেয়ে যাবেন 4 আগস্ট যদি আপনি পান, আর যদি আপনি না পান তাহলে 4 আগস্ট আপনার টাকা ফ্রি হয়ে যাবে। 6 আগস্ট লিস্টিং হবে, আর মিনিমাম ইনভেস্টমেন্ট হলো 14,850 টাকা। এবার চলুন দেখি সাবস্ক্রিপশন স্টেটাস আর জিএমপি। সাবস্ক্রিপশন স্টেটাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো রিটেল কিন্তু বেশি সাবস্ক্রাইব করেনি, 0.2x। HNI সেম 0.1xেরও নিচে। কিউআইবি একটু সাবস্ক্রাইব করেছে 1.1x, আর টোটাল সাবস্ক্রিপশন অর্ধেকেরও কম, 0.5xেরও কম। যেটা যদিও 3 আগস্ট মানে সোমবার অনেক কিউআইবিও অনেক ইনভেস্ট করবে, রিটেল ইনভেস্টাররাও আরও পার্টিসিপেট করবে, তো এটা 2x অবধি আশা করি চলে যাবে। যদিও এটা একটা বড় আইপিও, কিন্তু ওভারঅল সাবস্ক্রিপশন বেশি নয়। তো এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি অ্যালটমেন্ট হয়তো পেয়েই যাবেন এই আইপিওটাতে। কিন্তু যদি আমরা জিএমপি দেখি, জিএমপি মানে হলো গ্রে মার্কেট প্রিমিয়াম, এইটা দেখে আমরা বুঝতে পারি যে একটা আইপিওতে আমরা লিস্টিং গেন পাবো বা কত পার্সেন্ট পাবো সেইটাও একটা অনুমান লাগানো যায়। তো সেইটা এখানে আমরা দেখতে পাচ্ছি চলছে 1.8%। এটা কোনো শিওরিটি নয়, কোনো গ্যারেন্টি কিন্তু নয় যে এতটাই আমরা লিস্টিং গেন পাবো। এইটা লিস্টিংয়ের দিন কমেও যেতে পারে, আর প্রতিদিন এইটা অনেকটা কমা বাড়া করতে পারে। কিন্তু 1.8% মানে আমরা বুঝতে পারছি বেশি লিস্টিং গেন আমরা পাবো না যদি আমরা অ্যাপ্লাই করি তবুও। সেই জন্য আমি তো পার্সোনালি এই আইপিওটাতে না লং টার্মের জন্য ইনভেস্ট করছি, না এই আইপিওতে লিস্টিং গেনের জন্য অ্যাপ্লাই করছি। লং টার্মের জন্য যদি আমাকে ইনভেস্ট করতেই হয়, এই সেক্টরটা অবশ্যই খুবই ভালো সেক্টর, তাহলে আমি এই কোম্পানি লিস্ট হওয়ার পর 2-3টে কোয়ার্টারের রেজাল্ট দেখার পর তখন ইনভেস্ট করব। এরপর আমরা কথা বলবো এমভি ইলেকট্রো সিস্টেমস আইপিওটাকে নিয়ে। তো প্রথমে দেখি এই কোম্পানিটা করে কি। কোম্পানি ইনকর্পোরেটেড ইন 2009। MV Electro Systems is engaged in the design, development, assembly and manufacturing of electrical and power electronics equipment used in railway rolling stock। মানে ইন্ডিয়ান রেলওয়েজ হলো এর ডাইরেক্ট ক্লায়েন্ট। তো মেট্রো রেল, বন্দে ভারত যে এত সরকার বাড়ানোর চেষ্টা করছে, সেইগুলোর কারণে কিন্তু এই কোম্পানি প্রফিট করবে যদি সেই বিজনেসটা এই কোম্পানি পায়। Its core product is IGBT-based three-phase drive propulsion equipment for electric locomotives, alongside switchgear panels for railway coaches and EMUs, cable protection and management products। তো পুরো রেলওয়েজের ইলেকট্রিক্যাল সিস্টেম, সুইচ গিয়ার প্যানেলস, কেবল প্রোটেকশন সিস্টেম, এই সব এই কোম্পানি ম্যানেজ করে বা ম্যানুফ্যাকচার করে। তো রেলওয়ে সেক্টরের জন্য যত সরকার পুশ করবে, যত সরকার এক্সপেন্ডিচার বাড়াবে, তত এই স্টকটা কিন্তু লাভবান হবে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের দেখা উচিত সেটা হলো The company held an outstanding executable order book of 922 কোটি টাকা across 564 units of propulsion equipment। মানে 922 কোটি টাকার অর্ডার বুক কোম্পানির কাছে অলরেডি আছে। এবার এই খাবারটা কোম্পানি কিভাবে খাবে আর সেইটাকে হজম করে কতটা প্রফিট কামাতে পারবে সেইটাই দেখার, সেইটাই ডিসাইড করবে এই কোম্পানি কিভাবে এগোবে। তো আমরা যদি এরপর ফাইন্যান্সিয়ালসে চলে যাই কোম্পানির, তো রেভিনিউ কোম্পানির আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর বেড়েছে 2024 থেকে 2025-এ, কিন্তু 2026-এ আবার কমে সেইটা 49 কোটিতে চলে এসেছে। নেট প্রফিট মার্জিন বা প্রফিট আফটার ট্যাক্স সেইটা খুবই কম ছিল, সেখান থেকে আবার একটু বেড়েছে, কিন্তু এই বছর 2026-এ আবার -13 কোটি টাকার লস। এবিডাও বাড়তে বাড়তে আবার লস, মানে নেগেটিভে। আরওই, আরওসি সব লস, মানে এই 2026-এর ফাইন্যান্সিয়াল ইয়ারটাতে কোম্পানি কিন্তু লস করেছে অনেক। ডেট টু ইকুইটি যদিও কোম্পানি কমিয়েছে 1.67 থেকে 1.54, তারপর 0.8। অ্যাসেটস কোম্পানি কিন্তু বাড়িয়েছে, এইটা একটা পজিটিভ সাইন যেটা ফাইন্যান্সিয়ালস দেখে আমি বুঝতে পারছি। অ্যাসেটস কোম্পানি অনেক অ্যাকোয়ার করেছে। 65 ক্রোর্স ছিল 2024-এ, 74 কোটি টাকা 2025-এ, কিন্তু 145 কোটি টাকা 2026-এ। তো কোম্পানি তার অ্যাসেটস বাড়াচ্ছে, এইটা আমরা বুঝতে পারছি। তো এবার যদি দেখি যে কোম্পানি কেন আইপিও লঞ্চ করছে, কেন টাকাটা ওঠাচ্ছে।
ফান্ডিং লং টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস অফ দ্য কোম্পানি, 180 কোটি টাকা কোম্পানি তার ওয়ার্কিং ক্যাপিটালে ইনভেস্ট করবে, আর 21 কোটি টাকা ইনভেস্ট করবে রিসার্চ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস মানে R&Dতে। তো এটাও আমরা বুঝতে পারছি যে কোম্পানি R&D করছে, তো সেইটার জন্যও কোম্পানির একটা ভালো মতো ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে, তো কোম্পানি গ্রোথের জন্য কিন্তু ইনভেস্ট করছে, এইটুকু আমরা বুঝতে পারছি। এইবার দেখি আইপিওতে কত টাকা ওঠানো হচ্ছে। 290 কোটি টাকা হলো এর ইস্যু সাইজ। রিটেলার্সদের জন্য আছে 29 কোটি টাকা, 10%। প্রাইস ব্যান্ড হলো 400 থেকে 425 টাকা। আইপিও ডেট 30 জুলাই, এটা ওপেন হয়েছে, 3 আগস্ট ক্লোজ হয়ে যাবে, সেম জুনিপার গ্রিন এনার্জির মতোই। লিস্টিং ডেট 6 আগস্ট, আর মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো 14,450 টাকা একটা লটের জন্য। এবার দেখি আইপিওর সাবস্ক্রিপশন স্ট্যাটাস আর জিএমপি। সাবস্ক্রিপশন স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি রিটেল ইনভেস্টররা 42x ওভার সাবস্ক্রাইব করে বসে আছে। HNI 16x, QIB 0.9x। আমরা জানি QIB লাস্ট দিনে সব একদম ওভার সাবস্ক্রাইব করে দেবে। টোটাল সাবস্ক্রিপশন স্ট্যাটাস হলো 12x। তো এইখানে যদি আপনি রিটেল ক্যাটেগরিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার অ্যালটমেন্ট চান্সেস খুবই কম। এখন 42x চলছে, এইটা লাস্ট দিন সোমবার, তো আরও সাবস্ক্রাইবড হবে, তো 70-80x ওভার সাবস্ক্রাইবড হবে আইপিওটা। অ্যালটমেন্ট চান্সেস আপনার খুবই কম। অ্যালটমেন্ট যদি চান্সেস আপনি বাড়াতে চান তাহলে আপনি মাল্টিপল ডিম্যাট অ্যাকাউন্টস, মানে আপনার নয়, আপনার ফ্যামিলির মাল্টিপল ডিম্যাট অ্যাকাউন্টস দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। গ্রে মার্কেট প্রিমিয়াম যদি দেখি তাহলে সেইটা চলছে 31.3%, মানে অ্যাপ্রক্সিমেটলি 30%-এর লিস্টিং গেন আপনি দেখতে পারেন যদি আপনি এই আইপিওটাতে অ্যাপ্লাই করেন। এবার আমি কি করছি দেখুন, লং টার্মের জন্য আমি আপাতত ইনভেস্ট করছি না, কারণ ফাইন্যান্সিয়ালস দেখে অবশ্যই তার কাছে অর্ডার বুক আছে, সে ইনভেস্ট করছে, অ্যাসেটস বাড়ছে তার, কিন্তু তবুও লং টার্মের জন্য ইনভেস্ট করার জন্য আমি আরও তার কোম্পানি লিস্ট হওয়ার পর তার 2-3 কোয়ার্টারলি রেজাল্টস দেখতে চাই, তারপর আমি লং টার্মের জন্য ইনভেস্ট করার ডিসিশনটা নেব। কিন্তু লিস্টিং গেনের জন্য আমি এই আইপিওটার একটা লটের রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করব। এবার আপনিও কমেন্টে জানান যে এই দুটো আইপিওর ব্যাপারে যেগুলো আমরা কথা বললাম তাদের মধ্যে কোনটাতে আপনি অ্যাপ্লাই করবেন বা আদৌ অ্যাপ্লাই করবেন কি না, আর কোনটাতে আপনি লং টার্মের জন্য টিকে থাকতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই রকম আইপিও রিলেটেড ভিডিওস যদি আপনারা চান তাহলে সেইটাও কমেন্টে জানান। আমি যে কোনো আইপিও যখন আসবে তখন সেইটা নিয়ে ডিটেইলে অ্যানালিসিস করবো এরকম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।